আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি বিরামপুর কাটলা ইউনিয়নের পাটনচরা বাজারে। আহ, এখন আমরা যে মাদ্রাসাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে পাটনচরা বাজার রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা আমাদের হচ্ছে একজন ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে খাবারের একটু আহ, সমস্যা রয়েছে। তো আমরা এখানে 100 কেজি চাল এবং পাশাপাশি কিছু কোরআন শরীফ নিয়ে এসেছি, যদি প্রয়োজন হয় সেই কোরআন শরীফ গুলো আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমরা এখন অবস্থান করতেছি, আপনারা আসেন। আপনাদের সামনে আপনাদের যে আমানতের টাকা, আমরা ভাই আপনাদের টাকা আপনাদের সামনেই খরচ করতেছি ভালো কাজে এবং রাব্বির নামে, ঠিক আছে? যেহেতু আপনারা রাব্বি কোরআন শরীফের প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর অন্যান্য মাদ্রাসায় কোরআন শরীফ দেওয়ার চেষ্টা করব। আপাতত এখানে আমাদের কয় বস্তা চাল দিলাম? আমরা 4 বস্তা, মোট 100 কেজি। 100 কেজি চাল আমরা হচ্ছে এখানে হস্তান্তর করলাম। তো আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনি মাদ্রাসার কোন ইয়াতে দায়িত্বে আছেন? আমি মাদ্রাসা পরিচালক হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে আমরা হচ্ছে আমাদের এক ছোট ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়, তো আমরা তার চিকিৎসা বাবদ আমরা ফান্ড কালেকশন করছিলাম। তো কিছু টাকা তার ফ্যামিলির কাছে হস্তান্তর করা হয়েছে, কিন্তু যখন আমরা জানতে পারি যে সে আর এই পৃথিবীতে নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তো পরবর্তীতে আমাদের অবশিষ্ট যেটা হচ্ছে বিকাশ নগদে ফান্ড ছিল, সেইখান থেকে আমরা বিরামপুরের আশেপাশে কিছু মাদ্রাসা, এতিমখানা, কিছু মসজিদে, কিছু মানে ওর নামে কিছু ভালো কাজে এই টাকাটা ব্যয় করতেছি। তো আমরা ওর রাব্বির নামে হচ্ছে আপনাদের কাছে এই 100 কেজি চাল এবং বিরামপুরবাসী ওর চিকিৎসা খরচের জন্য আমানত হিসাবে আমাদেরকে দিয়েছিল, আমরা সেই চালটা আপনাকে দিলাম। তো আপনি এটা হচ্ছে আপনার মাদ্রাসায় কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের আলহামদুলিল্লাহ। ছোট ভাই রাব্বির জন্য কিছু দোয়া করবেন আপনারা, সে অবশ্যই যেন অবশ্যই। মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন। আমিন। বাচ্চাদেরকে নিয়ে একটু দোয়া করে নিন। বাচ্চারা তো আসবে। বাচ্চা হ্যাঁ, আমাদের আসে। মাসিক একটা ইয়ে থাকে। নামাজের পরে আপনি একটু দোয়া করে আসলে নিন। নামাজের পর ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আমরা আরো অনেক জায়গায় যাব, ঠিক আছে? দোয়া রাখবেন আমাদের জন্য।